মহান সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার পৃথিবীতে অসহায় ছেড়ে দেননি। প্রতিটি মানুষের মধ্যেই তিনি দিয়ে রেখেছেন সরাসরি তার সাথে যোগাযোগের স্বয়ংসম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি ইচ্ছা বিশেষ, যাকে আমাদের ভাষায় চেতনা বলি। আল কোরআন বলে রূহ। আসুন আমরা জেনে নেই আল কোরআন কোথায়, কিভাবে এই রূহ শব্দ দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা দুখানে সেই সূরা কদরের মতো বলা হচ্ছে যে হামিম ওয়াল কিতাবিল মুবিন, মানে হামিম হরুফে মুকাত্তাত, শপথ এই সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু, এইবার পাশাপাশি খুঁজে পাওয়া গেল হু আসলে কি। হু মানে এই কিতাব। ফি লাইলাতিন মুবারাকাতিন, হ্যাঁ, আমার করুণা প্রাচুর্যে পূর্ণ এক রাতে। ওই যে বরকতময় এক রাতে, আমার করুণা প্রাচুর্য পূর্ণ এক রাতে। ইন্না কুন্না মুনজিরিন, যেহেতু আমরা এভাবেই আমরা সব সময় সাবধান করে আসছি বা সাবধানকারী প্রেরণ করেছি। সূরা ফুরকানের প্রথম আয়াত, যেমন খুব কাছে থেকে দিশাহারা হয়ে গেছিলাম ব্যাপারটা বুঝতে, যে কোরআন আসলে কি। তাবারাকাল্লাযী, সেই তাবারাকাল্লাযী আর এখানে হলো লাইলাতুল মুবারাকা, মানে বিষয়গুলোর সামঞ্জস্যকে শুধু ইন্ডিকেট করে দেওয়ার জন্য যে আসলে যোগাযোগটা কোথায়। তাবারাকাল্লাযী নাজ্জাল আল ফুরকান, আমরা এই মাত্র দেখে আসছি সূরা বাকারার 185-তে ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো তাবারাকাল্লাযী নাজ্জাল আল ফুরকান, বরকতময় তিনি যিনি নাজিল করেছেন এই ফুরকান, আলা আবদিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখন এটা আমরা কাকে নেব? এই ফুরকান নিজের বান্দার উপর নাজিল করেছেন যেন উহা সারা জগৎবাসীর জন্য ভয় প্রদর্শক হয়। এখানে রসুলকে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ রসুল তার আয়ুষ্কাল সম্পূর্ণ করে চলে গেছেন দুনিয়া থেকে, তাই না? তিনি এখন বেঁচে আছেন এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষণে থাকা এই কিতাব, এই হলো সাবধানকারী, যে কাজটি রসুল জীবদ্দশায় করে গেছেন। তো সেটাই এখানে দেখাবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, বরাবরই আমরা এভাবেই মানুষকে সাবধান করে এসেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ লাইলাতুল কদরের তাফসির হচ্ছে এখানে। 97 নম্বর সূরার যে সূরাতুল কদর আমরা পড়েছি, ছোট্ট সূরা, বলতে গেলে তারই তাফসির হচ্ছে এখানে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখন এই রাতে বন্টন করা হয় কুল্লু আমরিন হাকিম, জ্ঞানপূর্ণ প্রতিটি বিষয়কে। ওখানে কি দেখেছি যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তো এই বিষয়টাই এখানে এইভাবে বলা হচ্ছে যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তাহলে ওখানে মিন কুল্লি আমর আর বিইজনিহি বিইজনি রাব্বিহিম, এই দুটোকে মিলালে কি হবে? ইন্না কুল্লু আমরিন হাকিম। তো এই এখন এই রাতটা এখানে এসে ক্লিয়ার হয়ে গেল যে এই রাতে বিশেষত কি হয়। এই রাতে বিশেষ করে জ্ঞানপূর্ণ বিষয়টাকে ভাগ করা হয়। আমরান মিন ইনদিনা, আলাদা করে বলা হচ্ছে যে একটি আদেশ সরাসরি আমাদের কাছ থেকে, অর্থাৎ আমার কাছ থেকে, আল্লাহ স্বয়ং বলছেন, যেটাকে আমরা সূরা কদরে নেব বিইজনি রাব্বিহিম, বিইজনি রাব্বিহিম। আলাদা করে এখানে বলা হচ্ছে একটি বিষয় মিন ইনদিনা, আমরান মিন ইনদিনা। আগে বলা হয়েছে ইউফরাকু কুল্লি আমরিন হাকিম, আর এখানে বলা হচ্ছে আমরান মিন ইনদিনা, একটি বিষয় সরাসরি আমাদের কাছ থেকে। ইন্না কুন্না মুরসিলিন,
যেহেতু রসুল নিয়োগের বিষয়টা আমাদের, বরাবরই আমরা এই কায়দায় বা এইভাবেই বার্তাবাহকদেরকে পাঠিয়েছি পৃথিবীতে, মনোনীত করেছি। কারণ বার্তাবাহককে পাঠানো মানে কোনো একজন রসুল আকাশ থেকে নেমে আসেন না। বিষয়টা যে রাসূলান মিনকুম, আমাদের মানুষের মধ্যে থেকেই একজনকে আল্লাহ তাআলা মনোনীত করেন বা মনোনয়ন দেন এবং তার ভিতরে তিনি ওহী পাঠান বা। আচ্ছা, এরপরে হলো রাহমাতাম মিন রাব্বিক। তাহলে এইবার আমরা এখান থেকে যদি উল্টো দিকে যাই তাহলে কি হলো? অর্থাৎ ইন্না কুন্না মুরসিলিন, বরাবরই আমরা আমরা মানে কোরআনী দলিল আমরা দেব যে আমরা এইভাবে কেন তর্জমা করলাম যে ইন্না কুন্না মুরসিলিন, আমরা বরাবরই এইভাবে রসুল পাঠিয়ে এসেছি। কিভাবে? আমরান মিন ইনদিনা, আমরা যাচ্ছি উল্টো দিকে। কিন্তু মানে প্রথমে রাহমাতাম মিন রাব্বিক, তোমার সৃষ্টিকর্তার একটি বিশেষ করুণা। যদি কেউ রসুল হিসেবে মনোনয়ন পায় এবং সে হয় কি সরাসরি আল্লাহর কাছ থেকে একটি আদেশ পায় এবং সেই আদেশটি এই রাতে বন্টন করা হয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। তাহলে একটু আবহটা বলে নেই ব্যাপারটা, যে আমাদের অনুভূতিতে যে জিনিসটা আসে, আমাদের বোধে যে জিনিসটা আসে, এইগুলোকে মানে একত্রিত করলে, যেটা আমাদের উপস্থিত ফেলোদের সঙ্গেও আমরা বন্ধুদের সঙ্গেও এটা বারবার আলোচনা করেছি এবং কাছে দূরের সকল ভাইদেরকেও আমরা এর সঙ্গে আমরা মানে একত্রিত করে নিতে চাই যে সকলে মিলে আমরা ব্যাপারটা ভাবি যে ব্যাপারটা আসলে কি। মানে কোরআন এমন কোনো মৃত কিতাব নয়, এবং সেটাই এখানে যেটা দেখানো হলো যে সেই যে কদরের রাতে হাজার রজনীর চাইতে উত্তম যে রাত, অনুমতি আসে যে এখন প্রার্থী কারা হবে, প্রার্থী কারা হবে। এখন একটি রমজান পেল, ওখানে আমরা কি দেখেছি? ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে কেউ যদি উপস্থিত পায় এই মাসটাকে, তাহলে সে যেন অবশ্যই এই মাসটা রোজা রেখে কাটায়। তা রোজার কোরআনী বিধান আমরা যদি পরিষ্কারভাবে দেখি এবং রোজা যদি কোরআন অনুযায়ী রাখা হয়, তাহলে একটা মানুষ বিশুদ্ধ হয়ে যেতে সময় লাগে না। রমজানের মাস, সেই মাসে একটি রাত এমন আছে যেই রাতে অনুমতি আসে যদি কেউ কোরআনের প্রার্থী হয়। কারণ আমরা 186 আয়াতকে আমরা মানে দেখিয়েছি যে জিনিসটা একবার নয় হাজারবার দেখার মতো, মানে ঘুরে ঘুরে দেখার মতো জিনিস। সেখানে যেটা বলা হচ্ছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, যখনই কেউ জিজ্ঞাসা করে আমার বান্দা তোমার কাছে আমার ব্যাপারে, ফাইন্নি করিব, সূরা বাকারা 186। তাহলে উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআন, এই কথাটা কি শুধুই কথা না একটি জীবন্ত বার্তা? এটি একটি আয়াত এবং নিষ্পারণ একটি কথা, যেমন আমরা ঐতিহাসিক একটা কথার মতো জানলাম একটা কথা, নাকি এমন একটি বার্তা যেটা এখনই আমাকে জাগিয়ে তুলতে পারে, এখনই আমাকে জীবন দিতে পারে, এখনই আমার মানে সব কিছুর প্রেরণা হতে পারে? যে আল্লাহ বলছেন যে তিনি আমার খুব কাছে, এবং তিনি যদি কোনো বান্দা তাকে ডাকে তিনি খুব কাছে থেকে তার সাড়া দেন। তাহলে তাদের উচিত কি? ফালিয়াস্তাজিবু লি, ফালিয়াস্তাজিবু লি, তাহলে তাদেরও উচিত যেন তারা আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি বিশ্বাস আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তাদেরকে যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। তাহলে লাআল্লাহুম ইয়ারশুদুন, এখন এখানে আপনি 252-তে আসেন সূরা বাকারারই আয়াতুল কুরসির পরের আয়াত 256, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। তো এখানে আর রুশদকে আমরা পেলাম, তাই না? কোনো চাপাচাপি নেই দিনে। কাদ তাবায়্যানা, স্পষ্ট করে রাখা হয়েছে আর রুশদ মিনাল গাই, সমস্ত বিভ্রান্তি থেকে। তো আল রুশদ কি? কিতাবুল্লাহ। এখানে সেটাই বলা হলো যে লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। সূরা যাকে বলে যে ওই যে জিনদের যে কথাটা, যে সূরা আহকাফে জিনদের একটা কথা এখানে আছে, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, যখন ঘুরিয়ে আনলাম তোমার দিকে জিনদের একটি দল, ইয়াস্তামিউন আল কোরআন,
যেন তারা খুব মনোযোগ দিয়ে কোরআন শুনতে পারে। বিষয়টা অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন পৌঁছাবার ধরনটা জিনদের মধ্যে কিভাবে চলছে সেটা আমরা এখান থেকে জানলাম। ফালাম্মা হাদারু হু, অতঃপর তারা যখন সেখানে এলো, কলু আনসিতু, চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, যখন শোনা সম্পূর্ণ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তখন তারা তাদের জাতির কাছে চলে গেল মুনজির হয়ে, সাবধানকারী হয়ে। বিষয়টা কতটা মানে ইন্না কুন্না মুনজিরিন, সূরা দুখান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, আমরা একে নাজিল করেছি আমার করুণা প্রাচুর্যে পূর্ণ এক রাতে, বরাবরই আমরা এইভাবেই সাবধানকারীদেরকে পাঠিয়ে এসেছি, মানে আমরাই সাবধানকারী প্রেরক। তো এখানে যে ব্যাপারটা যে রসুলের মুখে কোরআন তেলাওয়াত শুনলেন, আল্লাহ বলছেন আমি জিনদের একটা ছোট্ট গ্রুপকে ঘুরিয়ে এনেছি তোমার কাছে যেন তারা মনোযোগ দিয়ে শুনতে পারে। তারপর যারা যখন শোনা সম্পূর্ণ হলো তারা চলে গেল নিজ জাতির কাছে মুনজির হয়ে। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, আমরা এক কিতাব শুনে এসেছি, উনজিলা মিন বাদি মূসা, তাহলে কিতাব তাওরাত আর কিতাব কোরআন, আর মাঝখানে ইনজিল হিকমা, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত যে কিতাব এর সামনে আছে তার দ্বারা, অর্থাৎ সেই কিতাব আমরা দেখেছি কোরআন আসবে, আগমন বার্তা আছে, এবং এই কিতাব এসেও বলছে তাওরাত আল্লাহর কিতাব। ইয়াহদি ইলাল হক, পথ দেখায় যেদিকে সত্য বা সত্যের দিকে পথ দেখায়, ইলা তারিকিন মুস্তাকিম, আবার বলা হচ্ছে ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, একদম আলাদা আলাদা করে যদি দেখি আমরা, সত্যের দিকে পথ দেখায় এবং পথ দেখায় যেদিকে সোজা পথ। ইয়া কওমানা, হে আমাদের জাতি, আজিবু দাঈ আল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও, ও আমিনু বিহি, এখানে কিন্তু আল্লাহর পথের আহ্বানকারী কিতাব, ও আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ, আর আল্লাহর আহ্বানকারীর ডাকে যে সাড়া দেবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, তাহলে সে আল্লাহকে অক্ষম করতে পারবে না এই পৃথিবীতে। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, এবং যেহেতু তিনি ছাড়া তাদের আর কোনো অভিভাবক নেই, উলাইকা ফি দলালি মুবিন, এরা আছে সুস্পষ্ট, অর্থাৎ কোরআনকে যারা ত্যাগ করলো, যারা প্রত্যাখ্যান করলো, তারা আছে সুস্পষ্ট বিভ্রান্তিতে। এই ধারাবাহিকতায় সূরা জিনকে একটু দেখে নিতে হবে একটা শব্দের জন্য। যেমন এখানে এরা বলছে যে ইয়া কওমানা, এখানে বলছে যে ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম। সূরা জিনে বলছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন, সূরা জিন 72 নম্বর সূরা, আয়াত 1, প্রথম আয়াত। বলো ওহী করা হয়েছে আমার কাছে এই ব্যাপারে যে শুনেছে জিনদের একটি দল, ফাকালু, তারপর তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক অভিনব কিতাব বা কোরআন শুনে এসেছি, ইয়াহদি ইলার রুশদ, তাহলে রুশদ পাওয়া গেল, রুশদ পাওয়া গেল 256। এবং এখানে যেটা আমরা দেখালাম ইয়াহাদি ইলাল হক ওয়া ইলা তারিকি মুস্তাকিম, ইয়াহাদি ইলার রুশদ একই জিনিস। ফাআমান্না বিহি, আমরা নির্দ্বিধায় মেনে নিয়েছি তাকে, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা এখন থেকে আর আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে কাউকেই অংশীদার করব না। এটা জিনদের উপলব্ধি কোরআন শোনার সঙ্গে সঙ্গে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একত্রিত করলে যা দাঁড়ায় সেটা হলো, আমরা 22-এ এসে আমরা এর একটা সমাপনের দিকে যাব। সূরা হজের শেষ রুকু, শিরকের ব্যাপারে এখানে একটা মানে বাধাটা কোথায়
সে বিষয়টা সামগ্রিক রূপ আয়াত ৭৩ আছে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, ও হে মানুষ তোমাদের সামনে একটি উপমা রাখা হলো, ফাস্তামেউ লাহু, এটাকে তোমরা খুব ভালো করে শোনো। ইন্না আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, সেই সব লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে, লান ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, এমনকি তারা সকলেও যদি তাদের এই কাজে একত্রিত হয়। ওয়াইন ইয়াসলুবুহুম যুবাবু শাইয়ান, তাদের সামনে থেকে কোনো কিছু যদি কোনো মাছি নিয়েও যায়, লা ইয়াস্তানফিযুহু মিনহু, সেই সামান্য জিনিসটুকু কেড়ে রাখার মতো ক্ষমতাও তাদের নেই। মানে কাদেরকে মানুষ প্রভু হিসাবে মানে, পূজা করে? বলা হচ্ছে দাউফ আত তালিব, অর্থাৎ তাদের কাছে যে কিছু চায় সে কতটা দুর্বল, ওয়াল মতলুব, আর যার কাছে চাওয়া হয়। তাহলে উল্টে দিলে কি হবে? মানুষ যার এই সমস্ত মূর্তির কাছে যা চায় তারা কতটা দুর্বল, যে একটা মাছি তো তৈরি করা দূরের কথা, একটা সবাই মিলে একটা মাছি যা নিয়ে চলে যায় তাদের সামনে থেকে, সেটুকু রাখারও ক্ষমতা তাদের নেই। তাহলে তাদেরকে যারা ডাকে তারা কতটা দুর্বল। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমরা এখানে মানুষকেই ধরব, কারণ আয়াতের সূচনা হয়েছে, প্রসঙ্গ সূচনা হয়েছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ। তাহলে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সেই মর্যাদা দিল না আল্লাহর তারা, যেই মর্যাদা আল্লাহর আসলে আছে। ইন্নাল্লাহ লা কাউইয়ুন আজিজ, এখানে কাউই মানেও শক্তিশালী, আজিজ মানেও শক্তিশালী, মহাসম্মানিত, মহাশক্তিমান বা সর্বশক্তিমান। এইবার আমাদের যে রূহ এবং কোরআন, কোরআনের বোধ এবং কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের শাহরু রমজান, সেই রমজান মাসে একটি রাত লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরে একটি বিশেষ অনুমতি আগমন। কোরআন যারা পাবে বা কোরআন বা যারা অধ্যয়ন করে কোরআন বুঝতে পারবে, যে আল্লাহর অনুমতি লাগবে, এছাড়া হবে না। তো সেই গোটা বিষয়টাকে আমরা গুটিয়ে এনে কেন এই কোরআন পেতে হবে, সেই প্রশ্নের সামনে আমি নিয়ে এসেছি সবাইকে, আপনাদেরকে, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এখানে যদি একটা বাড়তি শব্দ লাগিয়ে দিই, দুটো, বাছাই করে মনোনীত করেন আল্লাহ, বা মনোনয়নের জন্য বাছাই করেন আল্লাহ ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক। বহু বচনে বলা হয়েছে রুসুলান ওয়া মিনান নাস, এবং মানুষের মধ্যে থেকেও রুসুলান। ব্যাপারটা বোঝা গেল? মানুষের মধ্যে থেকেও রুসুলান, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়েছে। নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়েছে। এই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত এই দীর্ঘ নবুয়তের ধারাবাহিকতায় কখনোই কোনো কালের কোনো কিতাব, কোনো সহিফা আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত ছিল না। এক রসুল কিতাব নিয়ে এসেছেন, তিনি জনগণকে দিয়ে গেছেন, যারা প্রথম গ্রহীতা হয়েছে তারাই এর মধ্যে বিকৃতি সাধন করেছে। এটা সূরা বাকারা 213 তার সাক্ষী। সূরা বাকারা 213 নবুয়ত রিসালাতের চিরন্তনী যে কাহিনী, তার সাক্ষী হয়ে আছে, দাঁড়িয়ে আছে। কানা নাসু উম্মাতান ওয়াহেদাতান। তো সেই ব্যাপারটা আপনারা যে যারা অবস্থানে থেকে দেখে নেবেন। এই নবুয়ত রিসালাতের চিরন্তন কাহিনী। আমি বলেছি যে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত কোনো কিতাবের সংরক্ষণ আল্লাহ দেননি। কোরআনে এসে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না নাহনু, আমরাই সেই কর্তৃপক্ষ, নাজ্জালনা আয-যিকরা, এই স্মারক আমরাই নাজিল করেছি, ওয়া নাহনু লাহু হাফিজুন, এবং আমরাই এর সংরক্ষক, আমরাই এর সংরক্ষক। এই কথাটি কোরআনের আয়াত। এই কথাটি মোহাম্মদ রসুল্লাহর আগে কোনো রসুল এই কথাটি পাননি।
তো রসুলকে যা দিয়ে তিল তিল করে 23 বছরে বানানো হয়েছে এই কোরআন দিয়ে, মানুষের চোখের সামনে রেখে একটু একটু করে আয়াত নাজিল করে সেটা পড়া দিয়ে, তার মধ্যে করার থাকলে করা আদায় করে, তার মধ্যে জানার থাকলে জানা আদায় করে, সব যখন রসুলের বুঝে এসেছে এবং তদীয় সঙ্গীদের আমানা রসুল ও বিমা উনজিল ইলাইহিম রাব্বিহি ওয়াল মুমিনুন, আর রসুলের কথা যারা বিশ্বাস করেছেন যে আমার কাছে ওহী এসেছে এই মর্মে, এইটা করতে হবে বা এইটা বলতে হবে, এইটা ভাবতে হবে, এটা চিন্তা করতে হবে, যে বার্তা নিয়ে যখন যে আয়াত এসেছেন রসুল সঙ্গে সঙ্গে তা তার তদীয় সঙ্গীদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আমি আবারও বলি কথাটা, যে সংরক্ষণ পেয়েছে এই কোরআন। এখন নবুয়ত শেষ হলো, ওয়া খাতামান নাবিয়্যিন শেষ হলো নবুয়ত, অর্থাৎ সূরা আলে ইমরানের যে বিষয়টা, সূরা আলে ইমরানে যে কথাটি আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন, সূরা আলে ইমরানের 81, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যুন, বিষয়টা যদি আমরা একটু খেয়াল করে দেখি, যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন নবীগণের কাছ থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবিন, যখনই আসবে তোমাদের কাছে মিন কিতাবিন, যে কোনো কিতাব, মানে চিরকালের নবী রসুলদের যে রিসালাতের ধারাবাহিকতা, তার সেই শিকলগুলো কিভাবে মেনটেন হয়েছে, ওয়া হিকমাতিন, তাহলে কিতাব এবং হিকমা ব্যাপারটা নেই আমরা তওরাত এবং ইনজিলের মতো, ব্যাপারটা বোঝা গেল। সুম্মা জাআকুম রাসূলুন, এখানে অনেকেই মানে মূসা, ঈসা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এই তিনে বন্ধ করে দেন ব্যাপারটা, এই তিনের মধ্যে ব্যাপারটাকে সীমাবদ্ধ করে দেন, কিন্তু একটু খেয়াল করে পড়লে আমার মনে হয় যে সীমাবদ্ধ এখানে হয় না, বরঞ্চ বিষয়টা চিরন্তনী আঙ্গিকে চলে আসে, একদম আদম থেকে নিয়ে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, সেই থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে নিয়ে পর্যন্ত একদম চলে আসে ব্যাপারটা। তাহলে এটা কীরকম, যেমন মূসা একজন রসুল, এখন মূসার কাছে কিতাব এসেছে, মূসা চলে গেছেন, কিতাব রেখে গেছেন। এখন ঈসা একজন রসুল, তিনি এসে সত্যায়ন করছেন মূসার কিতাব, যে মূসার কিতাব সত্য ছিল, ওখানে যা ভুলভ্রান্তি তোমরা করেছো আমি শুধরাতে এসেছি। এই রসুলদের আগমন পরম্পরাটা এইরকম, এবং যারা এই রসুলকে রসুলের প্রতি ইমানদার বলে দাবি করেন, তারা ঠিক একইভাবে রসুলদের যে দায়িত্ব, যে কমিটমেন্ট, তারাও ঠিক একই কমিটমেন্টের অঙ্গীকারে বাধা, তারা একই অঙ্গীকারে তারাও মানে বাধা। এই অঙ্গীকার ছাড়া কোনো উম্মতের কোনো অস্তিত্ব হতে পারে না। মানে ঠিক রসুল আল্লাহর সঙ্গে যে অঙ্গীকারে আবদ্ধ, তাকে মানে তাকে বিশ্বাস করে বলে, আল্লাহকে বিশ্বাস করি বলে যারাই দাবি করবে, তারাও ওই একই অঙ্গীকারের দায়ে দায়বদ্ধ। তাহলে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি, অবশ্যই তাকে তোমরা বিশ্বাস করবে বা তার প্রতি বিশ্বাস আনবে, ওয়া লা তানসুরুন্নাহু, এবং তাকে তোমরা সাহায্য করবে। কালা, আল্লাহ বললেন, আকরারতুম, স্বীকার করে নিচ্ছ এ কথা, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এই কথার উপরে আমার সাথে তোমাদের অঙ্গীকার হচ্ছে, প্রতিশ্রুতি, আমরা অঙ্গীকারাবদ্ধ হচ্ছি। ক্বালু আকরারনা, তারা বলল আমরা স্বীকার করে নিলাম। এটা কোথায়? এই পৃথিবীতে আসার আগে। মানে আমরা বলতে পারি যেমন আমরা আলাস্তু বিরাব্বিকুম, আমাদেরও অঙ্গীকার হয়েছে সূরা আরাফের 172, সকল মানুষ অঙ্গীকার করে এসেছি, আমরা বলেছি বালা তুমি আমাদের সৃষ্টিকর্তা। একইভাবে মানে নবুয়তের ধারাবাহিকতায় কারা কারা আসবেন তাদেরও অঙ্গীকার হয়েছে সেইখানে, এটা এইখানে নয়। এ ব্যাপারটা পড়লেই যে কোনো মানুষ আমরা বুঝতে পারবো। তাহলে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরাও সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। এই একই কথা সেই সূরা আরাফের আমাদের সঙ্গে যে অঙ্গীকারের কথা, তারও উপসংহারে এই কথাটা বলা আছে। তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম ব্যাপারটা। তো এই ব্যাপারটা এখানে নবুয়ত রিসালাতের এই যে ধারাবাহিকতা, তা শেষ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এসে। তাহলে আমি বলবো যে এখানে কথা রয়েছে ওয়া আখাযাল্লাহু মিনান নাবিয়্যিন, মিনার রুসুল না। তা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব যাদেরকে আল্লাহ দিয়েছেন, মানে এবং আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন নিজে, তাদেরকে আমরা নবী বলবো, এবং তাদের সকলকে এক জায়গায় উপস্থিত রেখে তিনি অঙ্গীকার করিয়েছেন। বোঝা গেল কথাটা?
এবং সেই অঙ্গীকারের ধারাবাহিকতা শেষ হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এসে। তাহলে আল্লাহর এই নবীগণের ধারাবাহিকতা তো শেষ হলো। তাহলে বোঝা গেল যে পৃথিবী একদিন পর্যন্ত যেই ধারাবাহিকতায় চলেছে, এখন ঠিক সেটা উল্টো হয়ে গেছে। নবুয়ত যতদিন পর্যন্ত আল্লাহর সংরক্ষণে ছিল, সেই সমস্ত মানুষজনেরা ছিলেন আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত। আল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত নবীগণকে সংরক্ষণ দিয়েছেন। বলেছেন লা তাকশাউ নাস ওয়াকশাউনি, মানুষ তোমাদের কিছু করতে পারবে লা আগলিবান না আনা ওয়া রসুলি, এটা তো আমাদের জন্য এসে বলা। রসুলগণ সবসময় বিজয়ী থেকেছেন। নবীগণের উপরে আঘাত এসেছে এবং তারা আঘাত খেতেও হয়েছে, হত্যাও হয়েছেন, নিহত হয়েছেন। যাই হোক, তো সেই অঙ্গীকারের ধারাবাহিকতা শেষ হলো মোহাম্মদে এসে। ব্যাপারটা একটা মানে নতুন লাগবে, ব্যাপারটা অস্বাভাবিক লাগবে, মনে হবে যেটা এদিন আমরা শুনিনি, কিন্তু ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখলে, যেই সাধারণ মানের কোরআনের পাঠক হলেও আপনি এটা সরাসরি বুঝতে পারবেন যে কোরআন আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত কেন। কেন একে সমস্ত জিন মানুষ একত্রিত আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, জিন মানুষ একত্রিত করলেও এরকম একখানা কিতাব বানাতে পারবে না, কেন পারবে না? এবং বলেছেন এর মতো একটা সূরা বানাতে পারবে না, বলেছেন একটা আয়াতও বানাতে পারবে না। তাহলে এই যে সৃষ্টিকর্তার মানে চ্যালেঞ্জ সরাসরি মানুষের কাছে এবং জিনদের সঙ্গে একত্রিত করে, তো সেই চ্যালেঞ্জের মধ্যেই এই ঘ্রাণটা পাওয়া যায় যে এইটা এমন একটি কিতাব যার একটু বাঁকাতেড়া করা বা যাকে একটু নষ্ট করার কোনো সাধ্য মানুষ রাখে না। অতএব রিসালাত এখানে সম্পূর্ণ একটি নিরাপদ আশ্রয়। যেমন পৃথিবীতে কোনো কিতাবের সূচনা বা কোনো কিছুর সূচনা এরকম কোনো লিটারেচারে হয় না, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব কোনো সন্দেহ নেই এতে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে কার হাতে দেবেন এখন বোঝা গেল। আমি হয়তো বলতে পারিনি বা বলার মধ্যে অনেক অক্ষমতা থেকে গেছে, আমি নিজেকে সেরকম মানে বক্তা হিসেবেও নিজেকে মনে করি না, আর এরকম বাগ্মিতাও আমার নেই বলে মনে করি আমি। কিন্তু যেই কথাগুলো বলতে চাই সেই কথাগুলো আসলো কিনা সেটাই জিজ্ঞাসা আপনাদের কাছে। তাহলে এখন রেসালাতের যুগ শুরু হলো, কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক এবং একইভাবে মানুষের মধ্যে থেকেও। ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ সব শোনেন, তিনি সব দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানে যে কথাগুলো এখানে বলছেন যে তিনি বাছাই কাকে করবেন, তিনি জানেন সেই মানুষটার সামনে কি আছে, ওয়া মা খালফাহুম, সে পেছনে কি আছে, অর্থাৎ এই মানুষটার সামনে কি করবে এবং অতীতে কি করেছে, এবং সেই ফেরেশতারও একইভাবে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। আচ্ছা, কেমন করে জানেন? এটা ভাঙিয়ে আমাদের কাছে বলেছেন, যেহেতু প্রতিদিন কার্যের কর্মতালিকা তা আল্লাহর কাছে চলে যায়। একটা মানুষের আজকে সারাদিন ব্যাপী আমরা কি করেছি, সন্ধ্যাবেলা চলে গেছে, আবার রাতভর কি করেছি, সকালবেলা সে রিপোর্ট চলে গেছে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। কাজে আল্লাহর কাছে সব কিছুই, সমস্ত প্রত্যেকটা ব্যক্তির ফাইল একদম লেটেস্ট। কাজে তার বাছাই করা এবং মনোনীত করার ব্যাপারে ক্ষেত্রে কোনো কিছুর জন্য কোনো কিছুর অপেক্ষা করতে হয় না, কোনো কিছুর জন্যই অপেক্ষা করতে হয় না। প্রত্যেক দিনকার ফাইল তোমার আল্লাহর সামনে উপস্থিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসের সৌভাগ্য অর্জন করেছ, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা এ কোরআনের দীক্ষা নিয়েছ। যেমন সূরা আলে ইমরান বলছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, প্রভু আমরা শুনেছি একজন আহ্বানকারী ডাক দিয়েছে ঈমানের, ফাআমান্না, আমরা বিশ্বাস এনেছি। তো আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহ্বানের উপাদান হলো এই কোরআন কিতাবুল্লাহ। হে বিশ্বাসীরা, এর কাউ, নত হও, অর্থাৎ নিজেকে ভাঙো। ওয়াসজুদু, আরো নত হও। ওয়াবুদু, একেবারে সিকোয়েন্সগুলো, আগে এর কাউ, নিজেকে একটু ভাঙো, নত হও। ওয়াসজুদু, আরও নত, একেবারে আভূমি। যেমন সেজদাকে তো আমরা মনে করি যে মাটিতে কপাল ঠেকানো, এখন এটাকে সেজদা তো আমরা বলছি যে একেবারে চূড়ান্ত বিনয় প্রকাশ করো, একদম গোলামি করো তোমাদের সৃষ্টিকর্তার। ওয়াবুদু রাব্বাকুম। তার মানে এগুলো কিন্তু সব রেসালাতের জন্যই
মানে কি জন্য, যে রেসালাত কে পাবে তার উপযোগিতা এখানে দেখানো হচ্ছে, যে কে রেসালাতের, কাকে আল্লাহ মনোনীত করবেন। তাহলে হে বিশ্বাসীরা, তোমরা প্রথম আছে না যে আরবিতে লোক নেওয়া হবে, তার প্রথম বাছাইয়ের একটা থাকে, নির্ণয় থাকে, যে এই হলে এতটুকু উচ্চতা, এতটুকু শরীর, একটা প্রথম থাকে। তো প্রথম যোগ্যতা হলো আমানু। এখন এই আমানুদের কি করতে হবে? ভাঙো নিজেদেরকে, বিনীত হও, আরও বিনয়, মানে একেবারে আভূমি নত হয়ে, মানে আরও নত হও এবং গোলামি করো তোমাদের সৃষ্টিকর্তার। ওয়াবুদুল্লাহ নয়, ওয়াবুদু রাব্বাকুম, হ্যাঁ তাই না, ওয়াবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাদের তার গোলামি করো। ওয়াফালুল খায়ের, এবং বেছে বেছে যে কাজগুলো তোমরা করবে সে কাজগুলো যেন সার্বজনীনভাবে, মানে সুন্দর কাজ হিসেবে প্রমাণিত হয়, আল্লাহর মনোনীত কাজ হিসেবে প্রমাণিত হয়। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তো তোমরা কোথায় সফল হবে? অর্থাৎ তোমরা আল্লাহর ইন্টারভিউতে পাশ করতে পারো। আল্লাহ তো রসুল নেবেন, এখানে প্রশ্নটা হলো আল্লাহ তাআলা রসুল মনোনয়ন করবেন। তো সেই রসুল মনোনয়নের ক্ষেত্রে তোমরা যেন মনোনয়নে কৃতকার্য হতে পারো। ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, কাজ আরও থেকে যাচ্ছে, এবং সর্বাত্মক চেষ্টা করো আল্লাহর পথে। ফিল্লাহ মানে যেখানে আল্লাহ সেখানে তুমি, ফিল্লাহ আল্লাহর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করো, তাই না, সেই চেষ্টা যতটা দাবি রাখে। হাক্কা জিহাদিহি মানে একদম তোমার অ্যাবিলিটি, তোমার সমস্ত শক্তি সামর্থ্য সর্বাত্মক দিয়ে, সব কিছু দিয়ে তুমি চেষ্টা করো। হুয়া ইজতাবাকুম, তা আগে ছিল আল্লাহু ইয়াস্তাফি, আর এ হলো ইয়াজতাবি। আগে ছিল ইস্তাফা, এখন হলো ইজতাবা। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তার মানে এই স্তরগুলো, ওয়ারকাউ, ওয়াসজুদু, ওয়াবুদু রাব্বাকুম, ওয়াফআলুল খায়র, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এই কয়টা ক্লাস পার হয়ে আসো, তিনি তোমাদেরকে মনোনয়ন দেবেন। তারপর সুসংবাদ কি? ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, এখন আল্লাহর মনোনীত জীবনযাপন পদ্ধতি মানুষের কাছে তোমরা যে পৌঁছাবে, এখানে আল্লাহ তোমাদের জন্য অস্বস্তিকর বা তোমরা পারবে না, তোমাদের জন্য কষ্টকর হবে এমন কিছুই রাখেননি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ এটা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে নাম রেখে গিয়েছেন আত্মসমর্পিত। ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা সূরা বাকারা 133। মিন কাবলু ওয়া ফি হাযা, মানে এই রসুল নিয়োগের ব্যাপারটা কিন্তু তওরাত থেকে শুরু হয়েছে। সেখানে নকিবের প্রশ্ন আছে, মানুষের মধ্যে যারা ইয়ামুরুনা বিল কিসত, তাদেরকে হত্যা করত। আমরা একটু খেয়াল করলে আমরা আলোচনার পরিধি অনেক বড় হয়ে যাবে, আর নাহলে দেখাতাম এই রসুল নিয়োগের ব্যাপারটা কিতাব থেকে শুরু হয়েছে। কথাটা বোঝা গেল? যেমন তওরাতের বাহক কারা হবে, সাধারণের মধ্যে থেকেও আল্লাহ তাআলা আহ্বান করেছেন। ইনজিলের বাহক করা হবে, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ঠিক একইভাবে কোরআনের বাহক করা হবে। আমরা এখানে সূরা বাকারার 143কে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, এভাবেই তোমাদেরকে গড়ে তুলেছি আমাদের সঙ্গে মানুষের মধ্যস্থতাকারী একটি জনগোষ্ঠী, যেন তোমরা হতে পারো মানুষের উপরে সাক্ষীদাতা, এবং কিয়ামতের দিন রসুল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা। এই গোটা রিলেশন, তারই এখানে বিস্তারিতটা বললেন যে সাধারণের ভিতর থেকে আল্লাহ রসুল নিয়োগ করেন, কিভাবে করেন। তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ সম্পূর্ণ সমর্পিত যদি হও, মিন কাবলু ওয়া ফি হাদা, অর্থাৎ এই কিতাবেও আছে, আগের কিতাবেও আছে এবং এই কিতাবেও আছে। লিয়াকুনান রাসূলু শাহিদান আলাইকুম, এখানে আগে এসেছে রসুল, যেন হতে পারেন রসুল তোমাদের সাক্ষীদাতা। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা হতে পারো সাক্ষীদাতা মানুষের উপরে। ফাকিমুস সালাত
অতএব এখন দাঁড় করাও সালাদকে। সালাদ তো এই কোরআন, তাই না? সালাদ এই কোরআন, এবং এই কোরআন আমরা নামাজেও দাঁড়িয়ে কোরআনই পড়ি, কোরআনই তেলাওয়াত করি। তো আসলে যে উদ্দেশ্যে সালাদকে দেওয়া, সালাদ আমরা যেই নামে দিয়েছি, এখন আমরা নামাজ একটা ফার্সি নাম দিয়ে এটাকে একটা রহস্যপূর্ণ জায়গায় আমরা নিয়ে এসেছি নামাজ বললে। অর্থাৎ ইংরেজরা কিন্তু ব্যাপারটা দায় থেকে মুক্ত হয়ে গেছে, তারা সালাতের মানে করে প্রেয়ার। কিন্তু আমরা যদি সালাতের মানে প্রার্থনা করি, এটা কেউ নেবে না, কারণ যেহেতু নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন নামাজ বললে আমরা এই ঠিক প্রার্থনার বিষয়টাও আমাদের অনুভূতিতে আসে না। নামাজ একটা স্বতন্ত্র অনুষ্ঠান, তাই না? এই জন্য নামাজ একটা স্বতন্ত্র অনুষ্ঠান, যে কারণে মোনাজাত হয়ে গেছে প্রার্থনা, অথচ নামাজই কিন্তু মোনাজাত। এত সহজ একটা ব্যাপার কারো চোখে পড়ছে না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর আদেশ এই কোরআনে, আমার কাছে যা কিছু চাওয়ার চাইবে, তাই না, আগেই বুঝে নেবা আমি না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং চাইবে সালাতের মাধ্যমে। কোরআনের আদেশ। সেখানে আমরা সালাত যখন শেষ হয় তখন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতান। এ কোন আজব ধর্ম এটা? তাহলে ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন রাখো, মানে তোমরা যে শুদ্ধ হতে চাও। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, সূরা বাকারা 151। তাহলে তোমাদেরকে পরিশুদ্ধ করে, তা তোমাদেরকে পরিশুদ্ধ হতে চাও যদি তোমরা, তাহলে আকিমুস সালাত, অর্থাৎ এই সালাত, অর্থাৎ এই কোরআন যা যা বলে এর উপরে তোমরা দাঁড়াও। এখন আমরা সহজে একটা বলতে পারি নামাজ প্রতিষ্ঠিত করো। এখন নামাজ প্রতিষ্ঠিত করো, কেউ বুঝে নিল যে ছাপরা ঘর আছে, এটাকে পাকা বানাও, এটাকে দালান বানাও, দালান বানিয়ে এখানে মাইক দাও, এখানে এয়ার কন্ডিশন ফিট করো, এখানে এই করো। এটাও তো আকিমুস সালাত। একজন ইমাম রাখো, একজন খতিব রাখো, একজন মানে কি জানি বলে খাদেম রাখো, মুয়াজ্জিন রাখো, এও আকিমুস সালাত। কিন্তু আসলে আকিমুস সালাত কি? অর্থাৎ কোরআনে যা কিছু বলা হলো তা তোমার মধ্যে কায়েম করো, তোমার মধ্যে তাগুলোকে বাস্তবায়িত করো। এ নিয়ে তো কারোর সাথে কোনো তর্ক নেই। তাহলে আকিমুস, এবং তুমি যে আমার মানে আমি তোমাকে রসুল হিসেবে নিয়োগ করব কখন? যদি আমি পরিশুদ্ধ করি তোমাকে। তুমি কি সেই পরিশুদ্ধি চাও? সেই নিবেদন সালাতের মাধ্যমে রাখো। ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহর সঙ্গে মিশে থাকো, আল্লাহকে আঁকড়ে ধরো। তো আল্লাহ তো অদৃশ্য অবস্তু, আল্লাহকে আঁকড়ে ধরবো কি দিয়ে? সূরা আল ইমরানেও আমরা দেখেছি ওয়াতাসিমু বিল্লাহ, তাই না? ওয়া মাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তো আল্লাহতে মিশে যাব কিভাবে? আল্লাহতে মিশে যাবে এই কিতাবের মাধ্যমে। নিজেকে ভাজে ভাজে, এই কিতাবের আয়াতের ভাজে ভাজে নিজেকে যদি তুমি বসিয়ে দাও। হুয়া মাওলাকুম, তিনিই তোমাদের অভিভাবক। ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তখন তোমরা বুঝতে পারবে কি অপূর্ব এই অভিভাবক, এই কি চমৎকার এই সাহায্যকারী, যদি তোমরা এই কাজে নামো। আলহামদুলিল্লাহ, আমাদের সাবজেক্ট ছিল রূহ, এবং আমরা চেষ্টা করেছি, কতটুকু সফল হয়েছি সেটা আপনারা দেখবেন, এবং আল্লাহ তাআলা যতটুকু আমাদের তৌফিক দিয়েছেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।